আজকে দেখাবো একটা খিচুড়ির আত্মকাহিনী। প্রথমে কড়াইয়ে মরিচ ভালোভাবে ভেজে নেব, এরপর একটু মাছ দিয়ে সেটা সুন্দর করে ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি আদা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এরপর একে একে দিব লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিব হচ্ছে হলুদ মনে হচ্ছে একটু কম হয়েছে। এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, যাতে একটু একটু ঝাল হয়। আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তারপর ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখন মনে হচ্ছে হয়ে গেছে। এরপর দিয়ে দেব চাল, আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, বুঝতে পারতেছি না। একটা বেগুন দিয়েছিলাম শুকনা, ভাবছিলাম পরে পরে নষ্ট হবে, এই জন্য দিয়ে দিছি। এরপর ভালোভাবে নেড়ে নেব সব মশলা একসাথে। নাড়তেই থাকবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হবে। তারপর মাঝখানে আমি মশলা দিতে ভুলে গেছিলাম, এরপর গুঁড়া মশলা দিলাম। এরপর আমার মনে হলো একটু হলুদ কম হয়ে গেছে, তারপরে হলুদ দিয়ে এবার নাড়লাম। এরপর মনে হচ্ছে হয়ে গেছে। নাড়তে আমি পানি দিয়ে দিব। একবার পানি দিয়ে দিছি, তারপর মনে হলো যে পানির পরিমাণ একটু কম হয়ে গেছে, বেগুনগুলো ভেসে বেড়াচ্ছে উপরে শুটকা। তারপরে একটু পানি দিলাম, দেওয়ার পর এখন ঢেকে দেবো। এইদিকে ভেজে রাখা মরিচগুলো বাটার মধ্যে নিয়ে ভালোভাবে ডলে নেব। তারপর মাছটা একটু কুটি করে কাঁটাগুলো বেছে শুকনো মরিচের সাথে একসাথে মিক্সড করে নেব। তারপরে সরিষার তেল দিয়ে একটু ডলে নিয়ে হয়ে গেছে আমার ভর্তা রেডি। এরপর একটু মনে হলো আমি কাউকে কেয়ার করি না। হ্যাঁ, কাউকে আমি আই ডোন্ট নো তোমরা কে, হোয়াট ডু মিন, আম কালচার ভিউদের মতো তোমরা এসে বাজে কমেন্ট করলে আমি জিতে যাবো, রেগে যাবো। হোয়াট ডু মিন, তোমাদেরকে আমি কোনায় ধরি না। ওকে, আমার ভালোটা আমি আছে। তারপরে আবার উঠে দেখলাম প্রায় হয়ে গেছে। তারপরে নিয়ে এসে সার্ভ করতেছিলাম, ধোয়ার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপরে এই যে প্লেটে পরিবেশন করছি মজাদার খিচুড়ি।